ওম শান্তি শান্তি শান্তি। কারণ আপনি বলেছেন, অহং স্মরামি মদ্ভক্তং নয়ামি পরমাং গতিম। আমি আমার ভক্তকে স্মরণ করি এবং তাকে পরম গতি দান করি। নিজের সেবাতে তাকে আমি সংযুক্ত রাখি, যেহেতু তাই সর্বশ্রেষ্ঠ গতি। এই অভিপ্রায় ভক্ত এখানে পুনরায় বলছেন যে, হে ভগবান, আপনি আমাকে এবং আমার কর্মসমূহকে স্মরণ করুন। যদি অন্তকালে আমি আপনার স্মরণে এসে যাই, তাহলে নিশ্চয়ই আমি আপনার সেবায় শীঘ্র সংযুক্ত হতে পারব। সাধক বলছেন, হে অগ্নিদেবতা, আমি এখন আমার পরম প্রভু ভগবানের সেবার জন্য যেতে ইচ্ছুক এবং চিরকালের জন্য সেবায় রত থাকতে চাই। আপনি শীঘ্র আমাকে পরম সুন্দর মঙ্গলময় উত্তরায়ণ মার্গে ভগবানের পরম ধামে নিয়ে চলুন। আপনি আমার সমস্ত কর্মকে জানেন। আমি জীবনে ভগবানকে ভক্তি করেছি এবং তাঁর কৃপায় এ সময়েও আমি ধ্যান মন্ত্রের দ্বারা তাঁর দিব্য স্বরূপকে দর্শন ও তাঁর নাম উচ্চারণ করছি। তথাপি আপনার দৃষ্টিতে যদি আমার এরূপ কোনো কর্ম অবশিষ্ট থাকে যা এই পথের প্রতিবন্ধক স্বরূপ, তবে আপনি কৃপা করে তা নষ্ট করে দিন। আমি বারবার আপনাকে বিনয় সহকারে নমস্কার করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। কেন উপনিষদ শান্তিপাঠ ব্যাখ্যা। হে পরমাত্মা, আমার সকল অঙ্গ, বাকশক্তি, চক্ষু, কর্ণ প্রভৃতি সকল কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়, প্রাণ সমূহ, শারীরিক এবং মানসিক শক্তি তথা ওজ, এইগুলি সর্বপ্রকার পুষ্টি এবং বৃদ্ধি সম্পন্ন হোক। উপনিষদ সমূহে সর্বরূপ ব্রহ্মের যে স্বরূপ বর্ণিত হয়েছে, আমি যেন তাকে কখনো অস্বীকার না করি এবং সেই ব্রহ্মও যেন কখনো আমাকে পরিত্যাগ না করেন। আমাকে সর্বদা তার নিজের মধ্যে নিজের করে রাখেন। আমার সঙ্গে ব্রহ্মের এবং ব্রহ্মের সঙ্গে আমার যেন নিত্য সম্বন্ধ প্রতিষ্ঠিত থাকে। উপনিষদগুলির উদ্দিষ্ট বা একমাত্র লক্ষ্য পরব্রহ্ম পরমাত্মাতে নিত্য নিমগ্ন চিত্ত আমাতে উপনিষদ সমূহে প্রতিপাদিত ধর্মগুলি নিরন্তর প্রকাশিত থাকুক, সেগুলি আমার মধ্যে প্রতিষ্ঠিত থাকুক, আমার ত্রিবিধ তাপের নিবৃত্তি হোক। প্রথম খণ্ড। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করছে, এখানে এই প্রশ্ন উত্থাপিত হয়েছে যে, জড়রূপী অন্তঃকরণ, প্রাণ, বাক প্রভৃতি কর্মেন্দ্রিয় এবং চক্ষু প্রভৃতি জ্ঞানেন্দ্রিয়কে নিজ নিজ কাজ সম্পন্ন করার যোগ্যতা প্রদানকারী এবং সেগুলিকে নিজ নিজ কর্মে প্রবৃত্তি প্রদানকারী যে এক সর্বশক্তিমান চেতন আছেন, তিনি কে এবং তিনি কি রূপ? এই উত্তরে গুরু বলেছেন। গুরু শিষ্যের প্রশ্নের স্পষ্ট উত্তর না দিয়ে এই কথা বোঝাতে চাইছেন যে, যিনি এই মন, প্রাণ এবং ইন্দ্রিয়সমূহের সমস্ত জগতেরই পরম কারণ, যার থেকে এই সমস্ত কিছু উৎপন্ন হয়েছে, যার দ্বারা শক্তি লাভ করে এরা নিজ নিজ কর্ম সাধনে সমর্থ হয় এবং যিনি এদের সকলের জ্ঞাতা, সেই পরব্রহ্ম পুরুষোত্তমই এদের সকলের প্রেরক। তাকে জেনে জ্ঞানীগণ জীবনমুক্ত হয়ে এই লোক থেকে প্রয়াণের পর অমৃত স্বরূপ বিদেহ মুক্ত হয়ে যান, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে চিরকালের মতো মুক্তি লাভ করেন। সেই সচ্চিদানন্দ ঘন পরব্রহ্মকে প্রাকৃত অন্তঃকরণ এবং ইন্দ্রিয় সমূহ জানতে পারে না। এগুলি সে পর্যন্ত যেতেই সমর্থ হয় না। সেই অলৌকিক দিব্য তত্ত্বে এদের প্রবেশই সম্ভবপর নয়। প্রকৃতপক্ষে এদের মধ্যে যে চেতনা এবং ক্রিয়ার প্রতীতি হয়, তা সেই ব্রহ্মেরই প্রেরণায় এবং তাঁরই শক্তিতে হয়ে থাকে। সেক্ষেত্রে মন এবং ইন্দ্রিয় সমূহের দ্বারা কারো পক্ষে কি করে বলা সম্ভব যে সেই ব্রহ্ম এরূপ?
সুতরাং ব্রহ্মতত্ত্ব উপদেশের কোনো পদ্ধতি আমরা কারো কাছে শিখিনি বা নিজেদের বুদ্ধি বিচারের সাহায্যেও তা নির্ণয় করতে পারছি না। আমরা যে সকল মহাপুরুষের কাছে সেই গুরুর তত্ত্বের উপদেশ লাভ করেছি, তাদের কাছে এই কথাই শুনেছি যে সেই পরব্রহ্ম পরমেশ্বর জড়চেতন উভয়ের থেকেই ভিন্ন জ্ঞানের বিষয় সকল দৃশ্য জড় পদার্থসমূহ থেকে তিনি সর্বতোভাবে ভিন্ন তো বটেই, আবার সেই জড় বর্গের জ্ঞাতা, কিন্তু স্বয়ং জ্ঞানের অবিষয়ীভূত জীবাত্মা অপেক্ষাও তিনি উত্তম। এই অবস্থায় তার স্বরূপ তত্ত্ব বাক্যের সাহায্যে ব্যক্ত করা কখনোই সম্ভব নয়। এই জন্যই তাঁর সম্পর্কে উপদেশ করতে গেলে সংকেতের আশ্রয় নিতেই হয়। বাক্যের দ্বারা যা কিছু ব্যক্ত করা যায় তথা প্রাকৃত বাণীর সাহায্যে প্রকাশিত যে তত্ত্বের উপাসনা করা হয় তা ব্রহ্মের প্রকৃত স্বরূপ নয়। ব্রহ্মতত্ত্ব সম্পূর্ণরূপেই বাক্যের অতীত। তার সম্পর্কে কেবল এইটুকু বলা যেতে পারে যে যার শক্তির কিঞ্চিত মাত্র অংশের থেকে বাক্যে প্রকাশ যোগ্যতা বলার শক্তি এসেছে, যিনি বাক্যেরও জ্ঞাতা, প্রেরক এবং প্রবর্তক, তিনিই ব্রহ্ম। এই মন্ত্রে যার প্রেরণায় বাক্য বলা হয় তিনি কে, এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। বুদ্ধি এবং মনের যেসব বিষয় আছে যেগুলি এদের সাহায্যে জ্ঞানের বিষয় হয়ে থাকে তথা প্রাকৃত মন ও বুদ্ধির দ্বারা জ্ঞাত যে তত্ত্বের উপাসনা করা হয় তা ব্রহ্মের যথার্থ স্বরূপ নয়। পরব্রহ্ম পরমেশ্বর সর্বথাই মন এবং বুদ্ধির